বাবারে বাবারে, সকাল থেকে নাকি বলে আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তা জানের ভয়ে কি করব, বাড়িতে যাব না মাঠ বাগে পালাবো ঠিক পাচ্ছেন। তা যাই হোক, 3 দিন ধরে বাবুর বাড়ি যাইনি, আমার উপরে বলে রেগে একবারে বোম হয়ে আছে, দিশলাই মেরি কাঠি দিলেই ফেটে যাবে। তা যাই হোক, বাড়িতে একবার দেখা করি, মার খাওয়ার আগে যদি বোঝ হাই করে সামলাইতে পারে তাহলে পরে বাঁচবো, আর তাহা নাইলে ওই হারামি লোক আমাকে হাতে পালিয়ে মেরি শেষ করে দিবে। দেখে আগে বাড়িতেই যাই, বাড়ি গিয়ে দেখি যে বাবু আমাকে কিভাবে মারধর করতে পারছে, বোর কাছে যাই আগে। না না, আর কিছুই ভালো লাগছে না, ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আর আমার বাচ্চাও বড় হয়ে গেছে। আর বাচ্চার বাবা বাড়িতে এলে বাচ্চার বাবার কাছে সব মনের কথা খুলে বলবো। কই গো, বাড়িতে আছো নাকি? মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ। ওরে শুনেছিস, ঘটনা শুনেছিস? 3 দিন যাইনি, ও কথা কথা তোর খেয়াল নাই। এই শোনো, আমি কথায় কথায় ভুলেই গেছি। তাই নাকি? 3 দিন বাবুর বাড়ি যাইনি বলি? 3 দিন বাবুর বাড়ি যাওনি? আমার মনে হয় বাবু আজ নিশ্চয়ই আমাদের বাড়ি আসবে। বাড়িতে আসবো ওই জন্য বলছে আমি মাঠে গিয়ে পাটের ভয়ে বসে থাকি। পাটের ভয়ে বসে থাকবে মানে? তুই যা করবি করবি। আরে তুমি কোনো চিন্তা করো না, একবার বাবুকে ভেতরে আসতে দাও না। ওই আসেইনি তো, শুনলাম রাস্তায়। আসেনি? রাস্তায় শুনলাম আমাকে নাকি সকাল থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই শোনো, আজ 3 দিন বাবুর বাড়ি তুমি যাওনি, বাবু যদি বাড়িতে আসে তাহলে কি হবে বলো তো? আমার তোমরা নিচে বসো না, উপরে কিসের জন্য বলো তো? নিচে এত জায়গা আছে, যাও নিচে নামো। হলো হারামজাদা ফুটবল আমার বাড়িতে কাজে আসেনি, আজ আমি আর বাড়িতে যাবো। হারামজাদা কাজে আমি পাই চাপকি পিঠের চামড়া তুলে নেবো। ফুটবল আছিস? ফুটবল, ওই ফুটবল। বাইরে কে ডাকাডাকি করছে? বাইরে কে যেন বলছে ফুটবল। বাইরে কার লোকে ফুটবল বলছে, তা তুই স্বামীকে ফুটবল বলছিস কেন? এই তোমার নাম তো আমার নাম বলি তুই বলবি নাকি ফুটবল? ফুটবল ফুটবল। দরজা খোল, নাহলে লাথি মেরে তোর দরজা আমি ভেঙে ফেলবো। তাহলে কি করবো? কি করবে? কাজ করো, আমি যাচ্ছি। কে যাচ্ছে? যাবো। ওরে তুই কেন যাবি? মেয়ে ছেলে মানুষ, আমি দেখি স্বভাবটাই। ফুটবল, ওই ফুটবল। কে কে? হারামজাদা হয়তো আমার চিৎকার শুনে ভয় পেয়ে গেছে, মিষ্টি মুখে ডেকে দেখি যদি আমি একবার যদি হাত করে ধরতে পারি, হারামজাদাকে এমন মারবো আর পিঠের চামড়া চাপুক মেরে তুলে নেবো। ফুটবল, ওর মজা হচ্ছে, আমার যা হচ্ছে। ওই ফুটবল। কে কে? আমি তোর বাবু। বাপ কোন শালা রে? আরে হারামজাদা বাপ নয়, তাহলে আমি তোর মনির। মনীষ জীবনা ছাগলের ঘাস আছে আজ। ফুটবল, আমি মনীষ নয়, আমি তোর বাবু। দরজা খোল, নাহলে লাথি মেরে তোর দরজা ভেঙে ফেলবো। বাবু বল। হ্যাঁ আমি তোর বাবু। আমিও জ্বরে হয়ে আছি কাবু, জানেন? দরজা খোল। এই বল, আজ 1 সপ্তাহ হলো, কেন তুই আমার বাড়িতে কাজে যাসনি? জবাব দে, কেন কেন তুই আমার বাড়িতে কাজে যাস? যাবো কি করে? আপনি আমার বেকায়দাটা জেনেছেন? তোর কিসের বেকায়দা? সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে বল? হাইরে ব্যাপার, ওরে ব্যাপার, আহারে ব্যাপার। আরে হারামজাদা, হাইরে ব্যাপার, ওরে ব্যাপার, আহারে ব্যাপার। আমি তোর কোনো কথা শুনতে চাইনি। বল, 7 দিন হলো আমার বাড়িতে কেন তুই কাজে যাসনি? এমন কি বিপদ হয়েছে আমাকে বল। বড় বিপদ না হলে কেউ যায় না। এমন কি বড় বিপদ হয়েছে বল। এই শোনো শোনো শোনো, তোমার যেমন বিপদ হয়েছে, বাবু যখন বাড়িতে এসেছে, বাবুকে তো কিছু দিতে হবে। বাবুকে বাবুকে বাকি দিব। আরে চা কফি টফি কিছু দিতে হবে। এই ফুটবল, দাঁড়ান দাঁড়ান, ওইদিকে দাঁড়ান। বাড়িতে একটা মেয়ে মানুষের আওয়াজ পেলাম। কার বাড়িতে? তুই তো বিয়ে করিসনি। আমি বিয়ে করলে আপনার নিমন্ত্রণ থাকবে। ঠিকই বলেছি। তাহলে তোর বাড়িতে একটা মেয়ে মানুষের
আমি আওয়াজ কোনো পেলাম। ও মেয়ে ছেলের কথা, মেয়ে ছেলের আওয়াজ। মেয়ে ছেলের কথা। ও আপনি বুঝতে পারেননি? না, বুঝতে পারিনি। মানে আমার পাশের বাড়িতে ক্যাসেট, ওই বাড়িতে টেপ বাজছিল আর আমি ক্যাসেট ভরেছিলাম। তাই নাকি? ক্যাসেটের মেয়েদের মতন কণ্ঠ? ঠিক আছে, আমি দেখি। দাঁড়ান, ওদিকে ঢুকেন না। কেন? আজ 3 দিন জ্বর এসে পড়ে আছে তো, কুকুর ঢুকি পায়খানা করেছে জানেন? কোথায়? যা কথা বলবেন এই দিকেই বলেন। এখানটা বলবো। ঘটনা হয়েছে বাড়িতে, সত্যি আপনি ঠিক বলেছেন। হ্যাঁ। মেয়ে মানুষ আমার বাড়িতে একটা আছে। মেয়ে মানুষ তোর বাড়িতে আছে? আমার বাড়িতে মানে আমার বউটাও কেউ নয়। আচ্ছা আচ্ছা, তাহলে কে ওই মেয়েটা? কে ওই মেয়েটা? মানে আমাদের আত্মীয় স্বজন বলছে তুই তো চাষা মানুষ, তোর কথার দাম নাই, তোর ভাষা জ্ঞানের ঠিক নাই, তোর চলাফেরা ঠিক নাই। আচ্ছা, তাই বাড়িতে আবার ঢুকছেন যে এই দিকে দাঁড়ান। আচ্ছা বল। তাই বলছে একটা মাস্টার এনে ওই চলাফেরা ভাষা জ্ঞান শিখিলে। তাই আমি, তার মানে দিদিমণি। আরে ফুটবল, এইদিকে দাঁড়ান, এইদিকে দাঁড়ান। তোর ভাষা ঠিক নেই, মূর্খ মানুষ, তার জন্য একটা দিদিমণি রেখেছিস। মাস্টার, মাস্টার, ইংলিশের প্রফেসর। ইংলিশের প্রফেসর? ভালো মাস্টার, সত্যি তোর বুদ্ধি আছে। তো বুদ্ধি নাই? তোর মাস্টার মানে আমার মাস্টার, গুরুজন ব্যক্তি। আমার গুরুজন মানে আপনার গুরুজন? অবশ্যই। সে তো বটে। তাহলে মাস্টার মশাইকে ইংলিশ যদি শিখতে চান তাহলে মাস্টারের পায়ে ধুলো নিতেও পারে। অবশ্যই গুরুজন ব্যক্তি, তাকে প্রণাম করা আমার অবশ্যই 100 বার। তাহলে কোথায় দিদিমণি? ইংলিশ দিদিমণি কোথায়? ওই তো ভিতরে আছে। আমি তাকে প্রণাম করবো? হ্যাঁ যান। আচ্ছা, এইটা দিদিমণি, আমার ফুটবলে যখন আপনি মাস্টার, আমারও মাস্টার, আপনি আমার প্রণাম গ্রহণ করো। কিরে হাসতিস কেন? এই ফুটবল, হাসতিস কেন? হাসতিস কেন? আমি গুরুজন ব্যক্তিকে প্রণাম করলাম, তুই কেন হাসতিস? তা হাসবো না কিসের জন্য জানেন? কিসের জন্য? ও আমার বাংলার মাস্টারও নয়, ইংলিশেরও মাস্টার নয়। তাহলে কিসের মাস্টার? ও আমার সন্দীপ এলাকার মশারি টাঙায় নিয়ে মাস্টার। চালাক করি। ওটা তোর বউ? ওটা তোর বউ? ওইটা আমার বউ বিয়ে করেছে, কিন্তু আপনাকে ফোন করেছিলাম, ফোনের লাইনটা এন্দুরে কেটে দিয়েছে, ফোন পাননি। আচ্ছা, তাই নাকি? ফোনের লাইন এন্দুরে কেটে দিয়েছে? বাহ, কি ফোন তো? ফোনটা কিসে? আমার আইফোন। আইফোন? আইফোন? আইফোন কিনেছিস? আমি যে ফোন। আরে এত টাকা পেলি কোথায়? এত টাকা পেলি কোথায়? আমার আপনি জানেন না আমি যে সে জিনিস ব্যবহার করিনি। তাই নাকি? আচ্ছা, আইফোন যেমন আমার সুন্দর, তেমনি ওই দেখেন জিনিসখানা সুন্দর। আচ্ছা ফুটবল, আমি তোর কে? আপনি আমার মাস্টার। আপনি আমার বাবু। আর তুই আমার? আপনার বাড়িতে চাকরি করি। আর তুই আমার চাকর। চাকর নয়, ওটা আমরা বলতে পারি না। তুই আমার সার্ভেন্ট। হ্যাঁ, সার্ভেন্ট মানে সাহার। সাহার নয়, তুই যেটা বলেছিলি মানে চাকর। চাষারা বলে চাকর, আর আমাদের মতন ভদ্রলোকরা সার্ভেন্ট বলে। ও সার্ভেন্ট। আচ্ছা, আমি তোর আত্মীয়, মানে আমি তোর কুটুম। আচ্ছা বলতো ভাই, তোর বাড়িতে আমি এসেছি, আমি তোর কুটুম। একটা অতিথি যদি একটা ভদ্রলোকের বাড়িতে যায়, তাকে কি কর্তব্য করতে হয়, কি দিতে হয়? তাকে বসতে দিতে হবে, তার আদর যত্ন করতে হবে। তাহলে এমন কি আদর যত্ন আমাকে তো করিসনি? দাঁড়ান দাঁড়ান, বসার দাঁড়া, জায়গা নিয়ে আসি, বসার জায়গা নিয়ে বাবু। দাঁড়ান দাঁড়ান, কি হলো? আমি চেয়ার আনতে যাচ্ছি। হ্যাঁ বসুন। আপনার সম্মান করবো না, ওই ঘরে ছেলে আমরা। অবশ্যই। আমাদের একটা বংশের দাম আছে। নোংরা কেন রে? বসুন। আপনার সম্মান করবো না, বলুন কি খাবেন? আচ্ছা, আমি কি খাবো জানিস? আমি ভদ্রলোক। কি খাবে তাই বলছি। হ্যাঁ জিজ্ঞাসা করো কি খাবে। বলুন কি খাবেন বলুন। চা খাবো। আর কি? চা খাবো আর বিটিনি বিস্কুট খাবো। বিটিনি বিস্কুট, বিটানিয়া। ছেলে কি মেয়ে এখনো কিছুই হয়নি বলে বিটি খাবো? বিটি? আরে বিটি নয়, বিটিনিয়া বিস্কুট।
চিনিয়া বিস্কুট তো বসুন চা খাবো না ওই ঘরে ছেলে আমার। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি একটা প্রেস্টিজ আছে জানেন? অবশ্যই আছে বসুন এই তো বসে আছি বাবু বলছে বাবু বলছে চা খাবো বাবু বলছে চা খাবো বাড়িতে চা চা আর চা নাই? বাবুকে তুমি বসিয়ে বললে কি খাবে হ্যাঁ, হ্যাঁ? চাটা নাই বাবু তো চা খাবে চা এক নাই। কাজ করো হ্যাঁ? বাড়িতে চিনি নেই চা নাই বাবুকে বলো যে বাবু কিছু পয়সা হবে না দোকান থেকে চিনি নিয়ে আসি তোমার ঘরে থাকবেও না শালা নুন খাকির বংশ কই রে দাঁড়ান। চা কোথাও চা রেডি চা এক্ষুনি আসছে এক্ষুনি তো দে তবে একটা যে বিপদে পড়ে গেলেন এমন কিসের বিপদ কাল এক বস্তা চায়ের পাতি এনেছিলাম হ্যাঁ? এক বস্তা আমি মোটামুটি বাজার করি অত চা করবি কি আমার এইভাবে মানুষ হরদম আসছে আচ্ছা, আর আচ্ছা। আমার বাড়িতে চা হচ্ছে তাই নাকি? হ্যাঁ, তাই ওই এক বস্তা চায়ের পাতি এনেছিলাম হ্যাঁ। মেয়ে ছেলে তুলতে খেয়াল নাই কুকুরে মুইতে দিয়েছে 10 টাকা দেন চা রাম 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 তোর ওই চায়ের মানে পাতাতে বস্তায়। বস্তাতে কুকুরে পিচ্ছাপ করে দিয়েছে ওই চা তো আপনাকে দিতে পারবো না ঠিক বলেছে। তাই 10 টাকা দেন চা নিয়ে আসে আপনার সম্মান করবো না ওই ঘরে ছেলে আমরা ওকে ঘোষা লাগবে তো মানে 10 টাকা নিবি বেশ এই নে আপনাকে চা খাওয়াবো না এই নে তোকে 10 টাকা দিলাম 10 টাকা দিয়েছি 10 টাকা দিল বলেছি। এই শোনো বাবুকে বলো কি চা খাবে দুধ চা না র চা দুধ কোথি পাবে জিজ্ঞাসা বাবু চা রেডি চা এক্ষুনি আসছে আচ্ছা আচ্ছা চায়ের পাতি হয়ে গেছে কিন্তু ওই মেয়ে ছেলে খুব ল্যাবরা তো আচ্ছা কাল 5 কেজি চিনি এনেছি তুলতে খেয়াল নাই পিপড়ি খাই দিয়েছে আর 10 টাকা দেন তাহলে হবে চিনি 5 কিলো চিনি পিঁপড়ি দেখেই নিয়েছে ওদের 100 টাকা দিয়েছি আরো 10 টাকা তুই ও কেটে নে। এতে থেকে দিচ্ছেন কেটে নে। তাহলে বসুন বসে আছি লাল চা খাবেন না দুধ চা খাবেন কেন লাল চা খাবো দুধ চা খাবো দুধ চা লে এবার মুশকিল এবার বেল ডাঙ্গা কি পানি মুশকিল যা দুধ খাবো তা বলছে দুধ খাবে না দুধ চা খাবে হ্যাঁ, দুধ চা এক কাজ করো বাড়িতে দুধ নাই? বাবুকে বলো 10 টাকা তো দিলে না না 100 টাকা দিয়েছে বাড়িতে দুধ নাই হাসিস কি দেখি দুধ নাই এক ফোঁটাও নাই এক কাপও হবে না এক কাপও হবে না তো বাবুকে বলো দুধ এক কাপ হবে না 100 টাকা দিয়েছে যখন আরো 100 টাকা দেন না না ব্যবসায়ী কই রে ফুটবল দাঁড়ান। কত গো? চা ফুটছে দাঁড়ান ফুটছে কোন বাড়িতে দুধ একবারই নাই আরে একবারেই না তো দুধ এক আধ কাপ হবে না আরে না আমার তো কিসে হ্যাঁ? আমার দুধ না ও তার মধ্যে ছেলে পেলেই তো হয়নি তো দুধ আমিও তোর দুধ মানে তুই বুঝতে পারিস নি। কিছুদিন আগে তুই অসুখ হয়ে পড়েছিলি তোর বাবা 1 কোটি দুধ কিনে দিয়ে যায় না আরে সে দুধ শেষ হয়ে গেছে আমি তাইতে বলছি তোর দুধ মানে ওই তোর বাবা দিয়ে গেছে ওটা তোর হ্যাঁ ওই জন্য বলছি যাও, যাও, যাও। ফুটবল আয় দাঁড়ান চা কোথায় বাড়িতে থেকে খেয়ে আসেননি নাকি কেন তুই তো জানিস আমি ঘন ঘন চা খাই এই তো চা বাবু বল একটু যে চা করে দেবো সে জায়গাটাও আমাদের নাই তার মানে পেটে খিদি তুই চোখে লজ্জা করে লাভ নাই হ্যাঁ আপনার এই টাকালির দোকানে চা আনতে যাচ্ছি হ্যাঁ। চা এনে আপনাকে খাওয়াবো আচ্ছা আমার টাকা নিয়ে দোকানে যাচ্ছিস হ্যাঁ। চা চিনি আনবি তারপর না না আমাকে চা চিনি আনবো না চা তৈরি করে আনবো আচ্ছা আচ্ছা তাহলে তাড়াতাড়ি হবে তাহলে চলে যা কোন বাজারে চা আচ্ছা শোন ভালো চা ছাড়া তো আমি খাইনি মানে কফি হ্যাঁ? কফি 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 খান আর বাঁধা না ফুল আরে সেই ফুলকপি নয় তাহলে? মানে কফি কফি ও কফি আওলা চা আরে কফি চা আমার ঘরের মধ্যে ফুলকপি খেতে চাই সেটা এমন। আচ্ছা শোন ভাই হ্যাঁ। তোরা তো গ্রামে গঞ্জে বাস করিস তাই গ্রামের চা আমরা আমাদের মতন ভদ্রলোকরা খেতে পারি না। তাহলে? তাহলে একটা কাজ কর এই মধ্যে তুই চলে যা একদম টেহট্ট তেহট্টু। টেহট্ট কি ভালো চায়ের দোকান আছে নির্মলের চায়ের দোকান থেকে এক কাপ চা তাড়াতাড়ি তুই নিয়ে আয় তেহট্টু থেকে আর দূরে গেলে পরে আর ভালো চা হবে না আর তুই যদি পারিস তাহলে কৃষ্ণনগর চাপড়াতে যা লে এবার ঠান্ডা কানাইয়ের হয়ে যাবে দোকান না? আছে বলো ঠান্ডা হয়ে যাবে রাত থেকে চা আনলে ওরে বলছে চা আনতে কোথায় যেতে বলছে জানিস তো কোথায় চা আনতে বলছে কি কৃষ্ণনগর নাহলে তেহট্টু যেতে বলছে আরে যাও না তুই জানিস নি বাবুর যা নজর খারাপ আমি চালি ঘুরে আরে বাবুর নজর খারাপ থাক যাই থাক আমি দেখে নেবো যাও তুমি তো দেখবো ভাই আমি এসে দেখবো 3টে ছেলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে জানিস তো তাহলে আমি যাবো আর চা আরে যা রে ফুটবল বাবু বল তাহলে আমি গেলাম যা। ভালো চা লিগ আর ফিরে আসবো বেশ। তাহলে যাই যা জানে লড়াচড়া করেন না কেন লড়বো দোহাই লাগে জানে লড়াচড়া করেন না কথা দিলাম লড়বো না যা
এই দাগ দেয়া থাকলেও যেন এইদিকে বাবু না আসে। ঠিক আছে ঠিক আছে। আপনারা একটু দেখে সুরসুর করে এইদিকে যাচ্ছে। আরে যাবো না, যা। এইখান থেকে এইদিকে যাবেন না। যাবো না, আমি যাবো আর আসবো। যা। জানেন দোহাই লাগে, লড়েন না। আরে হারামজাদা, আমি লড়বো না। কেমন আছো? একটু আগে যে বললেন আমি লড়াচড়া করবো না। আরে পায়ে ঝিঝি ধরে গেছিল, তার জন্য পাটা ছাড়া দিলাম। পা শাট করবেন, ওই ফাঁকা বাগে করবেন, তারপর সরাসরি চলে যাচ্ছেন এইদিকে। অন্ধকার তো বুঝতে পারিনি। ভালোভাবে থাকি, বাবুর যাবে বসে, তাতে আমার মনে হচ্ছে কৃষ্ণনগর যাবো। কৃষ্ণনগর যাবি? আমার নাম বলবি, বাবুর চা কানাইয়ের দোকান। কানাই? হ্যাঁ, কানাই যা। কৃষ্ণনগর থেকে আসতে আসতে মনে হয় গোটা পাশে ছেলে তৈরি বেড়াবে নাকি? না, আপনি যেভাবে লাইন করছেন তাতে আমি বুঝতে পারছি। যা, তাহলে যাবো আর যাবি। আর কেমন আছো? আমি ভালো ছিলাম না, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে সত্যি আমি ভালো হয়ে গেলাম। সত্যি? সত্যি। দেখো, তুমি বুদ্ধি করে ওকে চা আনতে পাঠিয়ে দিয়েছো, বেশ ভালোই করেছো। আরে একই সঙ্গে আমরা লেখাপড়া শিখেছি, একই কলেজে আমরা পড়েছি, আর একটা সামান্য একটা মূর্খর সঙ্গে তুমি বিয়ে করে ফেলেছো। আরে কি করব, আমার বাবা মায়ের চোখ ছিল না, এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, সংসার তোমাকে করতেই হচ্ছে। তাহলে তোমার এই মিষ্টি মুখে। আর তুমি কি স্কুল লাইফ থেকেই কলকাতায় চলে গেছে, তোমার সঙ্গে সাক্ষাৎ নেই। আমারই ভুল। তোমার ওই মিষ্টি মুখে একখানা গান শোনো। হারামজাদাকে অনেক দূর পাঠিয়েছি চা আনতে। বেশ, ও তুমি গোলাপের কাঁটা আমায় যে দিলে, তাই বুঝি? উল্টো কেন শুধু নিজেও না পেলে কিছু জানি না। ও তোমার মনেরই কথা, তাই বুঝি? তুমি গোলাপের কাঁটা আমায় যে দিলে, উল্টো কেন শুধু নিজেও না পেলে ও কিছু জানি না। ও তোমার মনেরই কথা কিছু জানি না। ও তোমার মনেরই কথা। একবারে এক্সপ্রেস গাড়ি পেয়েছিলাম, কেটে আমার এত তাড়াতাড়ি তুই কি করে আসলি? গাড়ি পেয়েছিলাম, টানা গাড়ি। তাই নাকি? কই দে চা আপনার বাবা কৃষ্ণনগর যেতে হবে বলে এক বয়ম ভরিলি চলে নাকি? ভালো কাজ করিস। দাঁড়ান দাঁড়ান একটু খাই। এই হারামজাদা, এই ফুটবল দেখিস যাবো। হারামজাদা, তোর এঠো চা আমি খাবো, তোর ওই এঠো চা আমি খাবো। তা আমি একটু মুখ দিয়েছি, তা কি হবে? এই হারামজাদা, আমি তোর বাবু, তুই আমার মনে তোর এঠো চা আমি যদি খাই তাহলে আমার মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। তোর এঠো চা আমি খাবো না। ও, এই চাই আমি মুখ দিয়েছি বলে আপনি খাবেন না? না, আপনি আমার মনে, আপনার বাড়ি আমি চাকরি করি খাই, সত্যই। তাই চা করে মুখ দিয়েছে বলে আপনি খাবেন না? না, খাবো না। এই চাই আমি মুখ দিয়েছে, তাই খুব ঘৃণা হচ্ছে। তাই অবশ্যই। তাই আপনি কেমন ভদ্রলোক বলেন? কেন? এই আমি চায়ে মুখ দিয়েছি বলে এই চা খেতে যদি আপনার অত ঘেন্না হয়, তাহলে আপনার জ্ঞান করা উচিত। কিসের জ্ঞান? ওই মেয়েটাকে আমি কিছু না হলে 18 বছর আগে বিয়ে করেছি, তাই নাকি? ও কিন্তু এই চায়ের মতো আমার কাছে আছে। আপনি কেমন ভদ্রলোক, এইঠো মালের গায়ে হাত দিতে পারছেন আর এইঠো চা খেতে পারবেন? আরে ফুটবল, তুই ভুল বলছিস। হ্যাঁ, ওটা কে জানিস? কোনটা? ওটা কে জানিস? ওটা আমার তার বউ। মানে ওটা তোর বউ। হ্যাঁ। আর তোর বউ আমার কি হয় জানিস? আমি কি করে জানবো? তুই জানিস না? তোর বউ হচ্ছে আমার ছোট্ট বউ। ছোট বোন? হ্যাঁ। ও মানে দুইজনের ছোটবেলা থেকে মানে লেনদেন ছিল। তাই আমাকে বলছে, শোভনদা, ছোটবেলায় তুমি গান বাজনা করতে, বড় বড় অনুষ্ঠানে যেতে, হ্যাঁ, ফাংশন। তো তোমার মুখে একখানা গান শোনাও। তা আমার ছোট্ট বোনকে একখানা গান শোনাও। ও, ফাংশন করতে তুই
আগে স্কুলে ফাংশন দুইজনাই করতে অবশ্যই। অনেকদিন দেখা নাই, অনেকদিন দেখা নাই, তাই তাই সেই গানটা শুনছিলাম। তাই ফাংশনটা ঝালি দেখছিল। তাহলে শোন ফুটবল, হ্যাঁ বলেন। আর বেশি দেরি নয়। হ্যাঁ বলুন। আমি তোর বাড়িতে এসেছি কেন জানিস? এই শোনো, আমার বাড়িতে তোকে রেখে। শোনো শোনো শোনো, আমি কি বলছি, এক কাজ করো, তোমরা দুজনে গল্প করো, আমি তোমাদের জন্য রান্না করছি, কেমন? হ্যাঁ যাও। এসো। কার জন্য? তাই আমি এসেছি কেন জানিস? হ্যাঁ কিসের জন্য? আমি কেন এসেছি জানিস? বলুন। তোকে আমার বাড়িতে রেখে আমি যাব বীরভূম, মুর্শিদাবাদে, বোলপুর, শান্তিনিকেতনের মেলা দেখতে যাবো। কাকে বাড়িতে রেখে যাবেন? তোকে বাড়িতে রেখে যাবো। আর আমি যাবো না? না তুই যাবি না। তাই বললে হয়? আপনি তুই যাবি না। আপনি যেখানে যান সেখানে আমি থাকি। তোর ভাষা ঠিক নেই, তার ভাষা ঠিক নাই, তোর চলার ঠিক নেই। ওই মেলাতে অনেক ভদ্রলোক মেয়ে, মানে মেয়ে মানুষ মানুষ থাকে। আছে, হ্যাঁ। পুরুষ আছে, হ্যাঁ। তারা খুব ভদ্র। তোর মতন মূর্খকে যদি নিয়ে যায় তাহলে আমার মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। তাই তোকে বাড়িতে রেখে আমি যাব বোলপুর শান্তিনিকেতনের মেলা দেখতে। আমার ভাষা ঠিক নাই। না তোর ভাষা ঠিক নেই। আমি 111 রকমের ভাষা জানি, আর আমি ভাষা ঠিক নাই। তুই 111 রকমের ভাষা জানিস? হ্যাঁ জানি। আচ্ছা বলতো, 3টি ভাষাতে কথা বল। বলুন। বল। আমি একজন বিহারি, আপনি বিহারি, আর তুই একজন বাঙালি। তাই হলে? আমি বিহার থেকে বাংলাতে, মানে বাংলাতে যাচ্ছি, হ্যাঁ বলুন। আর তুই বাংলা থেকে বিহারে আসছিস। হ্যাঁ। এবার মাঝ রাস্তায় তোর সঙ্গে আমার দেখা হয়ে গেল। হলো। আমি তোকে হিন্দিতে দুটি প্রশ্ন করব। হ্যাঁ। প্রশ্নের উত্তর তুই যদি দিতে পারিস হ্যাঁ। তাহলে তোকে আমি নিয়ে যাব, লেন। আর যদি না দিতে পারিস তাহলে বাড়িতে থাকবো। বেশ। হ্যাঁ। 1 2 3। কোনে হ্যাঁ? কোনে কোনে আমি তোর বাপ। আমি বলছি কোনে আমার বলছে আমি তোর বাপ। তা আপনি তো বললেন হিন্দিতে বলতে হবে। তোমার ये घर में জানালা है জানালা? না, তোর বাড়িতে জানলা ছাড়া আমার জানলা নেই। आपको तो मुर्गी मुर्गी হ্যাঁ? मुर्गी ও 3টি মুরগি ছিল, এক থেকে মরে গেছে। तुम्हारी मकाम, হ্যাঁ? तुम्हारी मकाम। মুখ এই তো লাগছে বাবু, লাগছে। আমি হিন্দিতে তো পুরো ঠিকানাটা লিখি। ঠিক আছে, আপনি আগে আগে কথা বলবেন, আপনার পিছনে থাকবো। তাহলে তুই যখন থাকবি না এই মুহূর্তে তোকে নিয়ে যাবো বোলপুর শান্তিনিকেতনের মেলাতে। সাজাকে সাথে মারাইয়া মে আরে বড় মজা রাজাইয়া মে, আরে বড় মজা রাজাইয়া মে, সাজাকে সাথে মারাইয়া মে রাজাইয়া মে, আরে বড় মজা রাজাইয়া মে। এই ছড়িয়ে মেলায় যাবি নাকি? মেলায় যে যাবি, তোর কাছে পয়সা আছে? মেলায় যাবি? এই শোন, বোলপুর শান্তিনিকেতনের মেলা হচ্ছে, চল এক কাজ করি, আমরা সবাই মিলে শান্তিনিকেতনের মেলায় যাই। পয়সা নিবি না? মেলায় যে যাবি, তোর কাছে পয়সা আছে? আমার কাছে পয়সা আছে। কত টাকা? 2 টাকা। 2 টাকা নিয়ে মেলায় গিয়ে কি করবি? 2 টাকা নিয়ে মেলায় যাবি? শান্তিনিকেতনের মেলায় 2 টাকা নিয়ে আছে। আমার কাছে ওর থেকে বেশি আছে, 3 টাকা। তোর কাছে? এই দিদি, তোর কাছে আছে পয়সা? 2 টাকা নিয়ে কি করবো জানিস? বেশি বাড়াবাড়ি করছিস। কি করবি? কি করবো জানিস? কি করবি? দোকানে যাব, দোকানে যাব, দোকানে যেয়ে কি করবো? একটা বিলেট নিব। বিলেট নিবি? তারপর বিলেট নিয়ে ওই মেলার মধ্যে ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ গেলি? ওদিকে ভিতরে ঢুকে যাবো। ভিতরে যে কিছু মানে ভালো ভালো ছেলে ধরবো। ছেলে ধরবি? ছোড়া লাগে, ওই ছোড়া লাগে। হ্যাঁ ধরবি, ছোড়া ধরবি, তারপরে কি করবি? কিছু চোখ মারবো। হ্যাঁ। 1 চোখ মারবো না তাতে, তাহলে 2 চোখ মারবো। হ্যাঁ 2 চোখ মারলি? 2 চোখ মারবো, ছোড়াবেলা পড়ে গেল। পরে পাশে গেলাম, পাশে দিয়ে কি করবো জানি? কি করবি? আস্তে 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 যাবো।
যাই পকেটে আস্তে আস্তে করে কাটবো। কাটবি? যত মাল আছে সব গুটিয়ে চলে আসবে। ও, 2 আঙ্গুলের ব্যবসা করবি তাই তো? পকেট কেটে পয়সা বের করে নিবি। আর যদি ধরতে পারে তাহলে কি হবে বলতো? এই কানসি, যদি ধরতে পারে তাহলে কি হবে? যদি ধরা পড়িস তাহলে পাউরুটি ছিঁড়া করে তোকে ভাগ করে নেবে। বেশি ছিললে আবার নষ্ট হয়ে যাবে। তাহলে চল আনন্দ করতে করতে। হ্যালো হ্যালো, না গো রামা চল চলো অনুসন্দ কইরাছে, তাই তো আমার লাগালে বুড়মালা করেছে। না গো রামা চল চলো অনুসন্দ কইরাছে, তাই তো আমার লাগালে বুড়মালা করেছে। না গো রামা চল চলো অনুসন্দ কইরাছে, তাই তো আমার লাগালে বুড়মালা করেছে। না গো রামার বুড়ো ভাই আমায় দেখো যত কইরাছে। আমার বড় ভাই নাগরামার বুড়া ভাই আমার নজর বন্দি কইরাছে। নাগরামার বুড়া ভাই আমার নজর বন্দি কইরাছে। ওই আমার গালায় আমি বুঝি কইতে পারি না, এই ঘাটের মরা বুড়ার প্রেমে গতরে পড়ি না। এই আমার জ্বালায় আমি মরি কইতে পারি না, ঘাটের মরা প্রেমের লুটো গোতর ভরে না। উতাল পাতাল করে প্রেম ফিরিতি জোরে, উতাল পাতাল করে প্রেম ফিরিতি জোরে, আমায় বুঝে ধইরাছে। নাগরামার বুড়া ভাই আমায় নজর বন্দি কইরাছে। নাগরামার বুড়া ভাই আমার নজর বন্দি কইরাছে। আমার জ্বালায় আমি মরি কইতে পারি না, ঘাটের মরা প্রেমের তো গোতর ভরে না। আমার জ্বালায় আমি মরি কইতে পারি না, ঘাটের মরা প্রেমের তো গোতর ভরে না। উতাল পাতাল করে প্রেম ফিরিতি জোরে, উতাল পাতাল করে প্রেম ফিরিতি জোরে, আমায় বুঝে ধইরাছে। নাগরামার বুড়ো ভাই আমায় রাখে বন্দি কইরাছে। নাগরামার বুড়ো ভাই আমায় রাখে বন্দি কইরাছে। নাগরামার চরণে শব্দ কইরাছে, তাই তো আমার লঙ্কালে বুড়মালা করেছে। নাগরামার চরণে শব্দ কইরাছে, তাই তো আমার লঙ্কালে বুড়মালা করেছে। নাগরামার বুড়ো ভাই আমায় রাখে বন্দি কইরাছে। 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 এই শোন, অনেক হয়েছে, এবার চল, ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনে যেতে হবে। চলো ট্রেনের টিকিট কাটতে হবে। চলে ঠিক আছে, চলো। ফুটবল এই ফুটবল তাড়াতাড়ি আয়। এই, ও বাবু, তাড়াতাড়ি আয়। বাবার বিরাট স্টেশন তো
বাবারে এইখানে ট্রেন আছে, এটা বহরমপুর এখানে ট্রেন আসে। খাগড়া ট্রেন আচ্ছা স্টেশন। হ্যাঁ, এই খাগড়া স্টেশনে ট্রেন আসবে। এটা কাজ কর, ওইটা প্ল্যাটফর্ম, এখানে ট্রেনে চাপতে হবে। এখানে ট্রেনে চাপতে হবে। চেপে বোলপুর, বোলপুর বেশ। শান্তিনিকেতনের মেলায় আমরা যাবো। ওইটা কাউন্টার, হ্যাঁ, দোকানে টিকিট নেয়। ও টিকিট কাটতে হয়। হ্যাঁ টিকিট কাটতে হয়। নেই দাঁড়ান, ওইটা মাস্টার মশা বসে আছে, তাড়াতাড়ি যা, টাইম হয়ে গেছে ট্রেনে। এই যে দুটো ফার্স্ট ক্লাস টিকিট দেন। এই বলছে কোথায় যাবেন? তাই বলছে। বল মুর্শিদাবাদ টু বীরভূম। বীরভূম। ওই মুর্শিদাবাদ কি বাবু? টু টু হ্যাঁ, ওয়ান না টু? মানে মুর্শিদাবাদ থেকে বীরভূমে যাব। ও ওই মুর্শিদাবাদ থেকে বীরভূম, মুর্শিদাবাদ বীরভূম মানে বোলপুর, বোলপুর। টু টু, হ্যাঁ টু বোলপুর। হ্যাঁ, এই দোকানে কিনবো না। কিরে এত দাম বললে কেউ কিনে? কি দাম বলছে? দুটো টিকিটের দাম 80 টাকা, তাই বলছে। একই রে, হ্যাঁ, একই রে, অন্য দোকানে কম পাওয়া যাবে না? অন্য দোকান নেই, একটা কাউন্টার। ও, দুটো ফার্স্ট ক্লাস। হ্যাঁ ফার্স্ট ক্লাস। এই লেন দুটো ফার্স্ট ক্লাস টিকিট দেন। এই লেন, হ্যাঁ হ্যাঁ, দুটো ফার্স্ট ক্লাস। দে আদারি নেই, ওই তো ট্রেনের মাথা বেরিয়ে গেছে। চল এই হারাম দাদা শোন, ট্রেনটা কটায় একবার জিজ্ঞাসা করেছিস? না। কটায় ট্রেন জিজ্ঞাসা করি? এই যে মশাই, ট্রেন কটায়? আপনার মাথার দোষ আছে তো। কেন কি হলো? 15 দিন আগে কেউ টিকিট কেটে বসে থাকে। এই হারাম দাদা, ওই লোকটা বলছে একটাই ট্রেন 15 দিন পরে আসবে। 15 দিন পর হ্যাঁ বল শুনেছিস? হ্যাঁ, দাঁড়া আমি জিজ্ঞাসা করছি। যান দেখেন। বলুন তো মাস্টারমশাই, ট্রেনটা কটায়? এই হারাম দাদা, হ্যাঁ? মানে একটা ট্রেন বেলা একটাই ট্রেন 15 মিনিট বাকি আছে। 15 মিনিট? হ্যাঁ 15 মিনিট, আম বলছে 15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আম বলছে চল, ওই তো মাথা বেরিয়ে গেছে, ওই তো চল। চলেন চলেন, ওই তো ট্রেন। ওই। দেখ স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে ট্রেনে উঠে পড়বো। আর 15 মিনিট পর ট্রেন আসবে। তাই কি বলছি জানি? স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজবে 12টা।
আমি অন্ধ মানুষ বাছা, কানা বাছা আমি। কপালের নিচে চোখ নেই? ও বাবা দেখতে পাইনি কখনো তোমাদের গায়ে হাত। তুমি অন্ধ মানুষ, আমি কানা বাছা। হাতের স্বভাব তো খুব ভালো। না বাছা। আচ্ছা তুমি যে অন্ধ মানুষ, তে তুমি লেডিস কামরায় কি করতে উঠেছো? লেডিস কামরায়? কে লেডি? এইটা আমার কামরা বাবা। এটা মেয়ে ছেলের কামরা। আমি জানি মেয়ে ছেলের কামরা, আমি তো কানা বলি তো ঢুকে গেছি। আরে ঢুকলে হবে না, এক কাজ করো, সামনে স্টেশন আসছে, ওখানে নেমে তুমি জেন্সে গিয়ে বসবি। কানা পরীক্ষা করতে কি করি? এমনি কান মেলা নাকি এইখানেই হবে। এই শোনো, তুমি লেডিস পকেটে ঢুকে পড়েছো। লেডিস ভাই ঢুকে পড়েছো। দিদি মনে হচ্ছে আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। চল এই শোনো, বলছি কি, আরে কানা হয়ে যাও। তুমি যে ট্রেনে উঠেছো, অন্ধ মানুষ, তোমার সঙ্গে কে আছে? তোমার সঙ্গে তোমার চাকর আছে? তোমার সঙ্গে তোমার চাকর আছে? আরে তোমার তো এই চেহারা। আমাকে লেগে বেকার, আমি এইভাবে থাকি যাইতে। আমার নাম বৈদ্যনাথ চৌধুরী। হ্যাঁ? আমার চাকর হাত ধরে নেই। এক কাজ করো, তুমি এক কাজ করো, টিটি আসছে, তুমি ট্রেনের তলায় ঢুকে পড়ো। নাই, একটু ভারী খারাপ। এখানেই হয়ে যাবে তো? ঠিক আছে, তাই হোক। আচ্ছা একটা কথা বলো তো, কটা আঙুল তোমার? হ্যাঁ 21টা। 21টা কখনো হাতের আঙুল হয় নাকি? ও বাচ্চা, আমি কানা তো আঙুল বুঝবো কি করে? আচ্ছা এবার কটা বলো তো, এবার কটা? এবার 22টা। আরে ছিছি, হাতে 22টা আঙুল হয় নাকি? ও বাচ্চা, কানা মানুষ তো কি করি বলবো? আচ্ছা তুমি মেলায় কি করতে এসেছো? মেলাতে ভিডিও দেখতে এসেছি। ও বাবা দাঁড়া দাঁড়া, ভিডিও দেখতে এসেছি বাবা। তুমি যে কানা, তো তুমি ভিডিও কি করে দেখবে? আমি চোখে দেখবো না, ওই মিঠো না ঘরগুলো ঢিসু ঢিসু। এই আচ্ছা তুমি যে অন্ধ মানুষ, ভিডিও দেখতে এসেছো, তা কি বই দেখবে? হাত ধরে আমাকে বড় রাস্তার গলিতে ঢুকি দাও মা। তোমাকে বড় রাস্তার গলিতে ঢুকিয়ে দেবো? ঠিক আছে তাই হোক। এই নাও, এই এক ঠেলা, এই দু ঠেলা, এই তিন ঠেলা। ও বাছা বাছা, তোমরা অনেক কানা দেখি, যেরকম জন্ম কানা দেখোনি। কেমন? হ্যাঁ, একবার আমার দিকে তাকাও। ধর শালাকে। ফুটবল ফুটবল হরমজাদা, কোন বাকেতে উঠেছে তা? ফুটবল। হ্যাঁ বল। ও বাবু, বল বল বল। ও বাবু, আমি আর বাঁচবো না। হ্যাঁ, কি হয়েছে বল। 8-10টা মেয়ের সঙ্গে 100 ট্রেন। 100 টন মানে? হ্যাঁ। বল অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ওই হ্যাঁ। ওরে বাবারে, একটা মেয়ে নি তলায় পড়েছে আর উপরে পড়েছি। বাবু কি বলবো, মেয়েটা তলায় পড়েছে, যেমন নরম তেমনি গরম। ধর শালাকে, ধর 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 ধর। আপনারা কেন মারছেন আমাকে? মেয়ে জিজ্ঞেস করেছি, আর আপনি কে? আপনি কে? আপনি চাকর চাকর বলে থাকবে। আচ্ছা, শাট আপ। কার কাছে কথা বলছে? আপনি চাকর। কার সঙ্গে আপনি দাঁড়িয়ে কথা বলছেন জানেন? কেন আমার গায়ে হাত দিলে বলুন? বেশ করেছি, ওই যে ছুঁড়া। তার আগে বলুন, এদিকে তাকান, এইটা আপনার কে তাই বলুন। এটা আপনার কে? এটা আপনার কে? হ্যাঁ, ওটা হচ্ছে আমার সার্ভেন্ট। উনি যে বললো আপনি নাকি ওনার সার্ভেন্ট, ও যে বললো আপনি ওনার সার্ভেন্ট। এই কি বলেছিস? ও বাবু, হ্যাঁ, বল। ওরা জিজ্ঞাসা করলো তোমার সঙ্গে আর কে আছে? হ্যাঁ, তা আমি আপনাকে চাকর বলেছি নাকি? কি বলেছিস? আমি বললাম যে লোক আমার সঙ্গে আছে অত্যন্ত চাকর। এই ছুঁড়া, এই একদম মিথ্যা কথা বলবি না। ঠিক বলেছে। বলেছে, আরো বলেছে, আমি ঘন ঘন চা খাই, আমার চাকর ঠিক কথা বলেছে। আরো বলেছে। কি বলেছে? আরো বলেছে যে আমার সঙ্গে যিনি আছেন তিনি একটা মস্ত বড় শয়তান। ফুটবল। ওই বলেছি আমি শয়তান? ছুরিরা খুবই মিথ্যে কথা বলতে পারে, বেশি বাজে কথা বলতে। এই ছুঁড়া, এই বলি না। বল। আমি আপনাকে
আপনাকে শয়তান বলিনি, হ্যাঁ। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম আমার সঙ্গে যে লোক আছে আচ্ছা। অতি ভদ্র ঘরের সন্তান, আর ওরা শয়তান হয়েছে। তো ঠিকই তো বলেছি, আমি ভদ্রলোক ঘরের সন্তান। মিথ্যে কথা বলছি, এ মিথ্যে কথা কথা বলেনি ও। আমার চাকর বলেনি, মিথ্যে কথা আপনারা বলছেন। হ্যাঁ, এরাই বলছে। আপনারা তো অন্যায় এরাই বলছে। অপরাধ করেছেন আমার গায়ে হাত দিয়ে। আমি ইচ্ছা করলে আপনাদেরকে সবাইকে আমি লকআপে ঢুকে দিতে পারি। না, কিচ্ছু করতে হবে না, আমাদের ভুল হয়ে গেছে, ওকে ভেবে আপনাকে মেরেছি। আরে এই যে তাকান, ওকে ভেবে মেরেছে। আর আপনার চাকর কি করেছে এই মেলার ভিতরে আপনি কি জানেন? কি? আমার এই ছোট্ট বোনটাকে তলায় ফেলে যা করা করেছে, এরা দেখলে আর কেউ কি করবে? বলো করবে? বল ও বাবু, ওই ছুরি বললাম না তলায় পড়ি, চলো। কোন মালটা? ওই ভালো কাজ করেছিস। ওই যাও, ছুরি, ওই ছুরি তলায় পড়েছিল, আমি পরে পড়েছিলাম। তোকে মেরেছে? হ্যাঁ, কি মার মেরেছে। মার খাও ভালো। হ্যাঁ, জিনিসটা কেমন পালি? ভালো নরম। বেশ, আমার চাকর অন্যায় করেছে, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চাকর আর কোনোদিন এই ধরনের কাজ করবে না। আচ্ছা হ্যাঁ, বলো। আপনাদের বাড়িটা কোথায় জানতে পারি? হ্যাঁ? বাড়ি? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি, হ্যাঁ, আমাদের বাড়ি কোথায় জানেন? কোথায়? আমাদের বাড়ি হচ্ছে নদিয়া টু মুর্শিদাবাদ। আই সি। কি হলো পিসি? কি কথা কি বলে জানো? কি? মুর্শিদাবাদে কে বাস করে? নারায়ণ বাবু দেখি ছুরিরা কটুক পারে। মুর্শিদাবাদে একটাও ভালো ও লোক আসে না। দেখি কে বাস করে জানো? মুর্শিদাবাদে কে তুমি বাস- চোর। হ্যাঁ। আরে তোমার বাবু চোরটা। আরে তো সব দাগাবাজ। চোর চোরটা দাগাবাজ। আর তিনি হয় মুর্শিদাবাদ। হারামজাদা, হাতে তালে মারছিস, তাহলে ওরা কি বলছে? হাসছিস, আমাদেরকে অপমান করলো। ও, তোর নাম তার কি? মানে চোর, চোরটা, দাঙ্গাবাজ, তারা থাকে এই তিনটি হয় মুর্শিদাবাদ। বাবু, ওদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা কর। এই যে ম্যাডাম, হ্যাঁ। হ্যাঁ, আবার কি আবার হাত কেন দিকে? না, এইদিকে ঘুরাইছিলাম। হ্যাঁ বলো। আমাদের তো মুর্শিদাবাদ চোর চুঠা দাগাবাজ তিনটা হয় মুর্শিদাবাদ। তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি ভালো জায়গায়। ভালো। আমাদের বাড়ির মান আছে। হ্যাঁ, মান মান আছে। ওল নাই ওল। এই, মান ওর নাই, মান সম্মান। তো বলবে তোমাদের আভিজাত্য আছে, গৌরব আছে। আমার দেশের যে নাম আছে সেই ঘাটের নাম শুনলে এক ঘাটে বউ ঘুরে জল খায়। তাই নাকি? হ্যাঁ। কোন ঘাটে? আমার দেশের নাম কি জানো? হ্যাঁ। আমার দেশের নাম হচ্ছে বীরভূম। ও বাবু, বলছি আমাদের দেশের নাম হচ্ছে বীরভূম। তার মানে ক্যালেন্ডার হেলে দিল। ওই বীরভূম, হ্যাঁ, জবাব দে। বীরভূমে কোনো ভদ্রলোক বাস করেন না। উকিল ব্যালেস্টার। বীরভূমে সব ছোট জাতের বাস। এই, বীরভূমে এদুর খেকিদের বাস। এই মুখ সামনে কথা বলে দিচ্ছি। ওরে বীরভূমে কারা বাস করে জানিস? কারা বাস করে? ও হ্যাঁ, বলবো নাকি বাবু? বলবো। বল বল। ওরে হাড়ি, মুচি, এই দা ডোম, এই তিন লিয়া হয় বীরভূম। এই চল, লড়বি 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 লড়বি। এই, এত বড় অপমান আমরা মেনে নেব না। হ্যাঁ? তাই আমাদের সঙ্গে লড়তে হবে তোমাদেরকে। লড়বা মানে মেনি নালেও শুয়ে পড়ো। না, ওইভাবে না, ঠিক বলেছিস। মুখে মুখে লড়তে হবে, মুখে মুখে। মুখে মুখে হ্যাঁ। বেশ লড়ো। শোনো, আমরা মুর্শিদাবাদের ছেলে, আমরা মুর্শিদাবাদ। আমাদের গর্দন চলে গেলে তার আগে একটা শব্দ আছে। কি? তোমরা যদি হেরে যাও হ্যাঁ। তাহলে আমরা যা বলবো তাই শুনতে হবে। বেশ, আমরা যদি হেরে যাই, হ্যাঁ। তোমরা যে কথা বলবে আমরা শুনবো। হ্যাঁ। কথাটা কি বলে জানো? কি? যারা কারা মুর্শিদাবাদে বাস করে কারা? আমরা করতেও পারি, হ্যাঁ, ধরতেও পারি, ঢুকতেও পারি, মারতেও পারি, বেড়াতেও পারি, মারতেও পারি। মারতেও পারি। হ্যাঁ, তাই লাও। তার জন্য আমাদের দেশের নাম হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তার মানে কি জানো? আমরা মানুষকে কাটতেও পারি, জেলখানাতে ঢুকতেও পারি, জেল থেকে বেরিয়ে আসতেও পারি। বেশ, শুরু করো। কত ডায়লগ রে। যদি তোমরা যদি হেরে যাও, আমাদের বাবুর আর আমার দুজনের আন্ডার সুজি কাছে নেবো। হ্যাঁ। চূড়ার ঘরে নাই নুন, হ্যাঁ। চূড়ার নাম রেখেছে মিঠুন। ও বাবা, ঘরে নাই এক ফুট চিনি, যেন কয়লা চোখে মন থাকিনি। ঘরে নাই আতর চাল, আর নাম রেখেছে তাপস পাল। বাবা, ও বাবু, এরা আমাদেরকে ছাড়বে না, তর্কাতর্কি লাগছে। হ্যাঁ, কোন কোন বাপের বেটি তো লে লে বলবো? হ্যাঁ। বলি এই মিশিদের দেখেই আমার চলে গেল গা, এই মিশিদের দেখেই আমার চলে গেল গা। আর কোথায় রাখবো শাকের বেকার? কি রে, কি হলো, কি হলো? বাবু, হ্যাঁ? ওই ছুরি পায়ে পড়েছে ধপান করি। তা
তার মানে তোর পা আছে। পাতা না মনে হচ্ছে হাতি, হাতি বললেও তাই মনে গাটা একদম চলে যায়। ও বাবু আমাদেরকে ঠকাইছে। হ্যাঁ কি বললি তোরা? এই মিনসি কোথায় খাবো? কি বললি কি বললি? ওই মিষ্টিতে দেখেই আমার জ্বলে গেল গা। চলি গেল তোদের গা। তাহলে শোন, ডোজ দিলি, এবার আমরা ডোজ তোদেরকে দেবো। আরে কোথায় তুবো সাগরে ডালি, কোথায় তুবো পা? আরে হালুয়া আরে কোথায় তুবো সাগরে ডালি, কোথায় তুবো পা? আর তোদেরকে শেখাবো সারে গামা পা। আর তোর মা উঠি বলে বারে বেটা পা পা। বাবা, তোদেরকে কি ক্যাশের বাজনা শেখাবো জানিস? তাই নাকি? বলি লড়বি লো চড়বি ভালো করে লড়বি, বলি লড়বি লো চড়বি ভালো করে লড়বি। আরে কচুর মানে ঠেলে কি চুলকে মরবি। ও বাবু আমার চুল কাবে না, আপনার চুল কাবে। বুঝে কচু কোনে ফেলে দিলে পাছা চুল কি আমরা পাতা চলকাবো না। ওদেরকে বলবো, তাহলে বল। ওদেরকে তাড়া করবো। হ্যাঁ তারা কর। ওরে তাল গাছেতে তিনটে এন্দুর মচর মচর করে। আরে লে হালুয়া, আরে লাইন লাগা, আরে চিরি চিরি, আরে মারবো। ওরে তাল গাছেতে তিনটে এন্দুর খচর মচর করে। লে পিয়ারা লে পিয়ারা লে পিয়ারা লে আর কি পিয়ারা। জানিস? ওরে একটা যদি ছেড়ে দিই কে লাইনি করতে এসছে, একটা যদি ছেড়ে দিই তোদেরকে খুঁড়ি মুড়ি একাকার করে। এই! এটার মানে কি বলতে হবে? এটার মানে কি বলতে হবে? ওরে একটা এন্দুর ছেড়ে দিলে তোদেরকে গর্ত করে ছেড়ে দিবে। তার মানে আমার তোমাদের থেকে বাবুর এন্দুরে বাবু শাড়ি সায়া যদি ডাপে থাকে, আমাদের মতো এ তোদের কিছু থাকে তো লাগ। একটা হেডি এন্দুর যদি ঢোকে, তোমাদের সায়া ব্লাউজ কেটি একদম একবারে ন্যাংটা করে দেবে। তাই নাকি? বলি হেডের ফুটানির বাটা এত ফুটানি কেনে? বলি হেডের ফুটানির বাটা এত ফুটানি কেনে? আর তোর বাবা চাকরি করে যুদ্ধ। ওই হারামজাদা। আমার বাবা না, বাবুর বাবা করে। তোর বাবা হ্যাঁ? আমার বাবা। ও আমার বাবা বলি। তাহলে শোন, হ্যাঁ? আপনি বললেন তোর দ্বারা হবে না। আমার বাবা জুতোর দোকানে কাজ করে না, কি কাজ করে জানিস? ওরে আমার বাবা ছিল লম্বা লম্বা দাড়ি, এই কিটা কিটা ওরে লাইন লাগা। ওরে আমার বাবা ছিল লম্বা লম্বা দাড়ি, আর হুকরাতে যেত তোর মায়ের বাড়ি। তোর বাবা মুচি ছিল, মুচি পাড়ায় যেত। তোর বাবা মুচি ছিল, আমাদের পাড়ায় যেত। আর আমাদের পায়ের জুতোগুলো তোর বাবা লুচি বলে ছিঁড়ে ছিঁড়ে খেত। লুচি বলে আমাদের বাবা খেত না। কি হতো তাহলে? আমাদের বাবা কি খেত জানিস? কি? ওরে মেশিনতে ভরিয়ে দিলাম বেরিয়ে আসলো হাতা। এই কিটা কিটা ওরে লাইন লাগা। ওরে মেশিনতে ভরিয়ে দিলাম বেরিয়ে আসলো হাতা। হ্যাঁ। আর তোদের চারিদিকে চিকন চাকন, তোদের মাঝখানে হলো ফাটা। কোথায় পালাচ্ছ? লে লাগ। এই দেখো এখানে আমার অনেক মা বোন আছে, লাগ। এখানে আমার দাদা ভাই বন্ধু বান্ধব সবাই লাগ। আছে। এর মানে কি সেটা বলে দাও। আর মানে জানিস না? না বলো। গম চিনিস? গম, হ্যাঁ, চিনি। গমের রংটা হচ্ছে সোনালি। হ্যাঁ একবার চোখে তাকিয়ে দেখেছিস? দেখেছি। ওই গম সুন্দর হ্যাঁ। সোনালি কালার, মাঝখানে দেখবি একটা ফাটা আছে। তোমার মাথায় এত বুদ্ধি? বুদ্ধি নাই তবে কেমন করে বাবু হলাম? আরে বাচ্চা তোমাদেরকে সে সহজে- তোরা হচ্ছিস গম ফাটা। তাই? আরে আমাদের বাড়িতে আছে বড় বড় ডাটা, আমাদের বাড়িতে আছে বড় বড় ডাটা। আর তোমাদের দুইজনকে দেখে কি মনে হচ্ছে জানো? কি? তোমাদের দুইজনকে দেখে মনে হচ্ছে মস্ত দুটো পাঠা। আমরা পাঠাই তো ভো ভো করে উঠি। আমরা কেমন পাঠা? তোমরা একাই না, এদিকে এদিকে তোমার বন্ধুরা আছে, এরাও। এরাও আমাদের মতন পাঠা। পাঠার কি কাজ তাই দেখ। ওরে ইরি 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 তুই আঙুল দিয়েছিস, ওরে ইরি 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 তুই আঙুল দিয়েছিস। আল্লাহ লে লাল লাল করে তোদের হলারে দি ভরে। এই, এই, ওই যে লালে লালে লাল না কি বললে? ইরি 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 তুই আঙুল দিয়েছিস, লালে লালে লাল করে তোদের হলারে পক করে দি ভরে। এর মানে বলো। এই, এর মানে বলে দাও। ওই বাবু বলবো। মানে বলো। মানে জানিস না? না, জানি না। তাহলে শোন মানে কি? বলো। কথাতে বলে কি জানিস? কি? এক দেশের গালি হ্যাঁ। আর এক দেশের বলি। কুচবিহারে গেছিস? না, নেপালে গেছিস? আমি কবে গেলাম? কাঁথিতে গেছিস? না। মেদিনীপুরে গেছিস? আমি কোনো জায়গায় যাই ওই মেদিনীপুরের লোক কি করে জানিস? কি করে? আমরা ধান বুনি, হ্যাঁ। আমরা বলি, কেউ বলি বিচুলি, কেউ বলি আউর। হ্যাঁ। আর ওই দেশের লোকে কি বলে জানিস? কি বলে?
ওই দেশের লোক বলে ইরি। তাই? আগেকার যুগে ডিসলাই ছিল না, ছিল না। গ্যাস লাইট ছিল না, পাথরে ঘিসান দিয়ে আগুন তুলতো। তারপরে? তোদের মতন বইয়েরা আগে ইংরেজরা গায়ে হাত দিত কেন? গায়ে হাত না দিলে ইন্টারেস্ট কি করে হ্যাঁ, পাবো? হ্যাঁ। মানে আগেকার যুগে ইংরেজরা আমাদের এই পশ্চিম বাংলা বসবাস করতো। হ্যাঁ, তারপরে বলো বলো। ধান পাট হতো না, কিসের চাষ হতো জানিস? কিসের? কদু 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 মানে? কদুর চাষ। হ্যাঁ, কদু। তখন কি করবে গৃহস্থরা? মাঠে জন যেত, মুনিষে যেত, তখন এই পোয়াল পোয়াল হ্যাঁ, ওই ধানের আমাদের খড়। দেশে পোয়াল বলে। হ্যাঁ। ওই পোয়ালটাকে এত বড় একটা কাঠি দিয়ে এই পোয়ালটাকে জড়াইতো, জড়াইতে জড়াইতে মাল এরকম শক্ত হয়ে যাইতো। তোমাদের মতন মেয়েদেরকে বলতো, মানে কদু সিদ্ধ করতে তোমরা। এবার বলতো বোমা সরিয়ে দাও তো, একটু আগুন মাঠে জন গেছে। এবার ধরো এইভাবে ওই বন্ধাটাকে চিরিয়ে দিল, আগুন জ্বলছে। এবার টুক করে ধরো আগুনের মধ্যে ভরে দিল, আখাই ভরে ধোমাতে 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 পুক করে ধরে গেল, আর টুক করে টেনে নিলাম। তার জন্য বলছি ইরি ইরি ইরি, তুই আঙুল দিয়ে চিরি লালে লালে লাল করে তোদের হলারে দি পক করি ভরি। তার মানে আমাদের উনুনে ভরে দেয়, এটা বলছে। মানে আগুন আগুন আগুন। বলি আমার নামটি জবা রে ভাই, আমার নামটি জবা, আমার নামটি জবা রে ভাই, আমার নামটি জবা। হ্যাঁ, আর 5 কলসি মুখে দেবো, খাবে তোর বাবা, বাবা, তোর বাবা। আমার বাবা অসুখ মানুষ, বাবুর বাবা পারবে। ও বাবু, ওই ছড়ে দে তো, খুব স্বভাব খারাপ। এই আমাদের স্বভাব তো খারাপ আছে। জানি। ওই 2000 সালে এই পেশাবে বন্ধ হয়েছিল, জানিস, জানি। ও নদীর এপার হইতেই ওপার গেলাম, মধ্যখানে বালি। এপার হইতেই ওপার গেলাম, মধ্যখানে বালি। আর এই বড় দুটো হলো বুয়া, ছোটগুলা সব শালি। এই, তোমার শালি হব না, তোমাদেরকে কি করবো জানো? কি? অশোক পাতা গোল গোল, ব্যানার পাতা সরু। অশোক পাতা গোল গোল, ব্যানার পাতা সরু। আর বউ থাকতে যারা বিয়ে করে তারা হয় একটা গরু। তা আমাদের বউ আছে নাকি? আমরা তো তোমাদেরকেই করবো, আমাদের বিয়ে হয়নি। বাবু, ছুরিরা তো পেট ছাড়ছে না। ধর ধর ধর, আর নাই তো বিলে। ওরে, ও নদীর এপার হইতেই ওপার গেলাম, মধ্যখানে সাঁতার। আচ্ছা। এপার হইতেই ওপার গেলাম, মধ্যখানে সাঁতার। আর আমরা দুইজনা, তোদের 5 জনের ভাতা। হবে না। আরে হলদে শস্যের ফুল হলদে বরণ, সেই কি প্রাণের ডাইরি। শস্যের ফুল হলদে বরণ, সেই কি প্রাণের শয়রে। আর যার সঙ্গে যার মন মিলে না, সে কি আমার হয় রে। না রে না, জোর করে কি পিড়িত হয় হে? আমরা জোর করে পীড়িত করা লোক না। তাহলে তোমরা এই যদি ভোর হেরে গেছো, হার মানো। দাঁড়া দাঁড়া, ভোর পর্যন্ত যদি সময় পাই তোদেরকে কি করবো জানিস? কি করবে? ওরে দোকানেতে জিলাপি ভাজে প্যাঁচে প্যাঁচে রস। দোকানেতে জিলাপি ভাজে প্যাঁচে প্যাঁচে রস। আর ভোরবেলা পর্যন্ত টাইম পাইলে তোদেরকে করে ফেলবো বল। তাই নাকি? এত সস্তা? আর মানে লাল লাল জিলাপি তোর, ফাঁকে ফাঁকে রস। তোদেরকে বস এই ঢুকছি, তোকে বাদ দিলাম, এই গেলাকে করলাম বস, আর তোদের বুকের খাবো এই দিদি, আমার মনে হচ্ছে এদের সঙ্গে আমরা পারবো না। আমরা আরে লেলদার শাক লালকা লানি হেলদার শাক দিত, লেলদার শাক লালকা লানি হেলদার শাক দিত, আর সুস্মির শাকে মোরা। এই ঘুমাবো না, তোদেরকে জাগাবো, তোদেরকে জাগাবো। জাগি ওরে চিপ নিলাম, বসে নিলাম, খালি নিলাম হাতে। এই লে হালুয়া, এ হালুয়া, ওরে লাইন লাগা, ওরে চিপ নিলাম, বসে নিলাম, খালি নিলাম হাতে। আর ফেস করি টান মালাম, তোদের ভরি গেল ফেসে। না না, অত সস্তা। আমরা সতীর বিটি সতী। ও বাবু, এবার হেরে গেছে, বিয়ে করবে না। বলি সই সই সই, আমরা বড় সই। সই সই সই, আমরা বড় সই। আর জলের ভিতর উনুন পেতে ভাজতে পারি কই কই কই। ও বাবু, ওদের তাওয়াটা ফাঁসি দে। ওদের তাও না লো না, আমার খোলা ভেসে যাবে লো। বাবারে, ওদের তাওয়ার জোর আছে। তাওয়াটা ফাঁসি দে। কই ভাজে ওরা। ও বাবু, ফাঁসা। ওরে নদীর এবার গেলাম, ওপার গেলাম, পাই থাকলো না বালি। থেকে যা, ওরে লাইন লাগে, নদীর এবার থেকে এবার এলাম, পাই থাকলো না বালি। বল কি বলো? এই দুটো লড়কিকে বাদ দিলাম, এই 3টি হয়েছে আমাদের শালি। এই, এই, থামো। আর হবে না খো, আমরা শুধু লাইন পর লাইন ভরে দেবো। সম্পর্ক পাল্টে দেবো। বলবো বলি ধামার ওপর ধামা রে ভাই, ধামার ওপর ধামা, ধামার ওপর ধামা রে ভাই, ধামার ওপর ধামা। আর আমাদের 5 দিনের পরে ছেলে হলে তোমাদের
তোমাদের সবাইকে বলবে মামা। মামা ও মামা লাইন বাদ দাও গো, ও লাইন ও লাইন বাদ ওটাই হবে। ও লাইন বাদ দাও ও গো। দাদা পয়সা দাও, পয়সা পয়সা? ও লাইন মামার লাইন বাদ দাও। পয়সা দাও, দাও, খরচা বলে ওরে ছোট ডাব্বা বড় ডাব্বা ডাব্বার পরে ডাব্বা এই ছোট ডাব্বা, বড় ডাব্বা। আরে লাইন লাগা আরে দে হলো আরে ছোট ডাব্বা বড় ডাব্বা ডাব্বার পরে ডাব্বা আর তোদের পেটে ছেলে হলে আমাদের বলবে বাবা করতে হবে, করতে হবে, আই, করতে হবে, করতে হবে, দাও। করতে হবে, করতে হবে, করতে হবে, করতে ও হবে, বাবু। করতে হবে, করতে হবে। পারবো না পারবো না না করলে ছাড়বো না। শরীর দুর্বল পারবো না করতে হবে, করতে হবে, এই কিসের মিছিল দাঁড়ান দাঁড়ান, করার মিছিল বাড়ি করেছে ছুরিরা। এই করতে হবে, করতে হবে। কি করতে হবে? না করলে ও বাবু, করতে মানে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। শোন এই শোনো, আপনি কোনটা কোনটা এদিকে দেখাও, এ কোনটা কোনটা তুমি একবার করবে তো বাবু একবার করবে। শোনো, একটা কথা বলি শোনো। আমরা যে তোমাদের সঙ্গে তর্কযুদ্ধ প্রথমে বলেছিলাম, হ্যাঁ। তোমরা হেরে গেলে আমরা যা বলবো তোমরা তাই করবে, তাই আমরা তোমাদের কাছে হেরে গেছি, তাই তোমাদের কাছে আমরা ক্ষমা চাইছি। ওইসব ক্ষমা টমা বাদ দাও, আসল লাইনে আইসো। তাই বাবু আমরা তাই শোনো, এইভাবে বিয়ে হবে না। তুমি আর বাবু এখানে বসো। ক্ষমা যার- করে দিলাম হ্যাঁ, তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবার আমরা চিৎকার করে বলতে বলতে যাবো কি? ওই ধুমসি চুরিকে ধরেছিলাম আমি আর আমার সারবেন ধরেছিল এই ধুমসিকে ওকে তোমরা কেউ বিয়ে করবে না গো ধরেছিলাম আমরা আমাদের সঙ্গে ধরা পড়েছিল কেউ করো না, এদিকে কেউ করো না। দাঁড়াও, এখানে বসো, যার যাকে ইচ্ছে বিয়ে করবে, বসো। বাবু তুমি আমাকে কইরো। ও না, বাবুকে বাবুকে আমি ছোট ছাড়া পারবো না। আচ্ছা আমরা দাঁড়ালাম এই বসলাম হবে হবে ডান্স হবে এই তো শেষ করছি ছোটর মধ্যে শেষ করে দিচ্ছি হ্যাঁ এই চোখ চোখ বন্ধ কর চোখ বন্ধ কর ওদের গাথামালা আমাদের গলায় পরিয়ে দিবে আমি চোখ বুঝেছিলেন। বাবু আপনি চোখ বন্ধ করুন, আপনাকে চোখ আমি বন্ধ বিয়ে করলাম। করবো, ঠিক আছে? এই দেখেন আমি চোখ ধরে আছি। এই ছোটগুলো আমার কাছে চলে আসে। दुल्हे के चेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दुल्हे के चेहरा सुहाना है, दुल्हन का तो दिल दीवाना लगता है। সবাই একটা করে গান গাতালে রাত হয়ে যাবে। আসিন হইলো। सात फेरों से बंधा जन्मों का यह बंधन, प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन। दूल्हे का चेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे का चेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। সবগুলা চলে যাও। এই, সবগুলা বাবুর কাছে কি দাঁড়াও, সবগুলা। দাঁড়াও। গান গাইতে হবে না? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বাবু বাবু আবার এ বলছে এই আপনাকে একে একে এইভাবে ওই একটা করে গান গাইবার মালা পরাবে। সব গলায় তো মারা ওর জ্ঞান আছে, এতগুলা মেয়েতে যদি গান গায়ের মালা পরায় তাহলে তো রোজ উঠে যাবে মনে হয়। মানে একসঙ্গে সবাই মিলে তোমাদের ছুটি, এই মালা- আমরা চা বানিয়ে নিয়ে আসছি, যাও যাও, মাস্টার শুরু করো।